শারদীয় নবরাত্রির পঞ্চম দিনে ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তি আর উৎসবের রং ছড়িয়েছে। অযোধ্যার দেবকালী মন্দিরে পূজা হয়েছে, গুজরাটের মরবিতে গরবা নৃত্য আর প্রয়াগরাজে রামলীলার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে পুরো দেশ রূপ নিয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের প্রতিচ্ছবিতে। নবরাত্রি হিন্দুদের একটি প্রাচীন ধর্মীয় অনুষ্ঠান। অযোধ্যার ঐতিহাসিক দেবকালী মন্দিরের নবরাত্রি পঞ্চম দিনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেবী দুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার আরাধনায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়েছিল ভজন আর আরতির ধ্বনিতে। ভক্তরা কলা নিবেদন করেন, অর্পণ করেন হলুদ বস্ত্র। বিশ্বাস, এতে দূর হয় দুঃখ কষ্ট, আসে সমৃদ্ধি। এদিকে গুজরাটের মরবিতে নবরাত্রির পঞ্চম দিন উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী গরবা নৃত্যর মধ্য দিয়ে। রঙিন পোশাকে নারী পুরুষ নাচে মেতে উঠেন সুরের তালে তালে। শুধু নাচ নয়, গরবা এখানে পূজারই আরেক রূপ। চনিয়াচলি আর কেদিয়ায় সেজে ছোট বড় সবাই নেমে পড়েন ভক্তি আর আনন্দের মিলন মেলায়। অন্যদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পথের রামলীলায় ভক্তদের ভিড় জমেছিল। পাথরচট্টি রামলীলা কমিটি আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা। শিল্পীরা রামায়ণের বিভিন্ন পর্ব মঞ্চস্থ করে মুগ্ধ করেন দর্শকদের। ঢাক ঢোল, ভজন আর নাট্যমঞ্চে জীবন্ত হয়ে ওঠে পৌরাণিক কাহিনী। অযোধ্যার পূজা, মারবির গরবা আর প্রয়াগরাজের রামলীলার মধ্য দিয়ে পঞ্চম দিনের নবরাত্রি পরিণত হয়েছে আধ্যাত্মিকতা, সংস্কৃতি আর সামাজিক সম্প্রীতির উৎসবে। মনিয়া জ্যোতি, নাগরিক।